আজ না আমার লখাইয়ের বিয়ে গো। তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। গিয়ে বললাম, ওগো বৌমা, এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছে গো? তোমরা কি জানো না আজ না আমার লখাইয়ের বিয়ে? তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। যদি এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা আমরা না করি, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো। চলো না মা, চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা অমনি ভাবে কেঁদে কেঁদে বললো, গো শাশুড়ি মা, আমরা যে বিধবা গো, বিধবা হয়ে আজকের এই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে, যারা বিধবা তারা কখনো সে শুভ কাজে লাগে না মা। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না গো মা। ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবতে পারিনি মা। যে আমাদের কপালে এত সুখ সইবে না। কথাই বলে না, যেদিকে হতভাগী যাই সাগর শুকে যাই, নিশ্চয় করি শুধু আমি হাই হাই। বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে। তাই চাই এই মুহূর্তে চম্পলার যত গৃহগণ পূজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করে আনের করবো আমার রাজপ্রাসাদে। যাই আমি এই মুহূর্তে সে যাই। ওই না চম্পলা ওই না তুমি না নিমন্ত ওই না পালার হবে শুভ দিয়ে আজি পালার হবে শুভ দিয়ে মুকুটমালা জলে আসবে। ওই না চম্পলা তুমি না নিমন্ত চম্পলা তুমি না নিমন্ত তুমি না এসো দিদি বসো দিদি মুড়ি মাছের করো আশীর্বাদ।
মন্ত ওই আজি বালার হবে শুভ দিন দিদি আজি বালার হবে শুভ দিন চম্পলার তৈরি হেগণ আমার পূজাগণ রয়েছিল সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তাই রয়েছে আমার আজকে এসে দাস দাসী তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করব দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা কোথায় দাসী যাই রানীমা তব চরণে প্রণাম হই রানীমা আশীর্বাদ করি মা রানীমা আজকে দিনে কেন ডেকেছেন গো তুমি তো জানো মা আছে না আমার এলাকায় বিয়ে হ্যাঁ রানীমা তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লখাইছি বিবাহ করতে যেতে পারবে না গো মা তবে রানীমা আর বিলম্ব না করে এই মুহূর্তে চলুন সে বিধি কর্মগুলো আমরা সেরে নিই বেশ তাই চলো মা এই বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন চলো মা আমরা এই মুহূর্তে সে জল সাজবার ব্যবস্থা চলুন চলুন ওহিনা বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওহিনা চলো করিতে চলে জননী সন্দেহনা আজি বালার হবে শুভ দিনে ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গে টোকা বাতির ঝিলিমিলি মৃদঙ্গে টোকা ওই না জালো পরিতে চলে জননী সন্দেহনা আজি বালার হবে শুভ দিনে তুমিরা এসো দিদি বসো দিদি মরি মাছাই মারো আশীর্বাদ এসো গো দিদি বসো গো দিদি মোর পাচার করো আশীর্বাদ
বসো গো দিদি মোরে বাছাই করো আশীর্বাদ বেশ মা। হ্যাঁ রানীমা। আমাদের জল সাজানো হয়েছে। হ্যাঁ মা। চলো আমরা এই মুহূর্তে সে ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ মা বেশ। ও মা। হ্যাঁ রানীমা। তাড়াতাড়ি চলো গো। চলুন চলুন। আমরা অতি শীঘ্রই ধান ভাঙবার ব্যবস্থা করি। হ্যাঁ। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা ওই না কোন কোন মরলের বাড়ি কোন কোন মরলের বাড়ি ধান ভাঙিতে যাবো গো। আমরা কোন কোন মরলির বাড়ি কোন কোন মরলির বাড়ি ধান ভাঙিতে যাবো গো। প্রথমে কার গৃহ মাঝে ধান ভাঙতে যাব? রানীমা আমি তো জানি না, তবে শুনতে হবে। ও রানীমা, প্রথমে নিখিল বাপুর বাড়িতে চলো। নিখিল। ওই না ধান ভাঙিতে যাব গো আমি নিখিল বাপুর বাড়ি নিখিল বাপুর বাড়ি ধান ভাঙিতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা নিখিল বাপুর বাড়ি ধান ভাঙতে যাব গো। কোথায় গো নিখিল বাবু? আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। রানীমা। ওই না কোথায় আছো নিখিল বাবু কোথায় আছো নিখিল বাবু এসে করো দেখা ধান ভাঙিতে যাব গো আমরা কোন কোন মরলির বাড়ি কোন মরলির বাড়ি ধান ভাঙিতে যাব গো। কই গো নিখিল বাবু, কতবার করে ডাকছি, এসে আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। রানীমা, এবার নিরঞ্জন বাবুর বাড়িতে চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা নিরঞ্জন বাবুর বাড়ি নিরঞ্জন বাবুর বাড়ি ধান ভাঙিতে যাব গো। আরে ধান ভাঙতে যাব গো আমরা নিরঞ্জন বাবুর বাড়ি ধান ভাঙতে যাব গো। ও জামাই বাবু,
কত হবে না, প্রথমে 100 টাকা দিতে হবে। কোথায় গো নিরঞ্জন বাবু, তাড়াতাড়ি আসুন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি সাগর বাবুরি বাড়ি, গঙ্গাসাগর বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো গো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কোথায় গঙ্গাসাগর বাবু, আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। আরে নাম কি? ও রানীমা, সে নিরঞ্জন বাবু না 102 টাকা দান করে গিয়েছেন। বেশ, তাই মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করব, ওগো মা লক্ষ্মী, তোমার ভক্ত যে আশায় আজকে দিনে মা লক্ষ্মীর কুলোতে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা। কই গো গঙ্গাসাগর, আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যান না, এত বিলম্ব করা যাবে না। রানীমা, এবার নিপেন বাবুর বাড়িতে চলুন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি নিপেন বাবুরি বাড়ি, নিপেন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা নিপেন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কোথায় নিপেন বাবু, আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। সত্যি আবার যেন দুই বাবু আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, তার বাড়িতে আমাদেরকে ধান ভাঙতে যেতেই হবে। তাই চলো মা, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি নিপেন বাবুরি বাড়ি, নিপেন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা নিপেন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি অনুকূল বাবুরি বাড়ি, অনুকূল বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাবো গো। রানীমা, সে নিপেন বাবু 101 টাকা দান করে গিয়েছেন। বেশ মা, এদিকে ক্ষিতীশ বাবু আর অনুকূল বাবু কি করেছেন গো? 100 টাকা করে 200 টাকা দান করেছেন। তার হয়ে মা লক্ষ্মীর কাছে আমি কামনা করবো, গো মা লক্ষ্মী, তোমার ভক্ত যে যে আশায় আজকের দিনে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা, পূর্ণ করে রেখো। কোথায় নিখিল বাবু, আসুন, আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি বিপ্লবী বাবুরি বাড়ি, বিপ্লবী বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা বিপ্লব বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো। কোথায় বিপ্লব বাবু, আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। কই গো বিপ্লব বাবু, আসুন, দিয়ে যান আমাদের ধান ভাঙা দক্ষিণে। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি সীতা বাবুরি বাড়ি, সীতা বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। আরে ধান
কোথায় গো শিবা বাবু? আমাদের ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমি নারায়ণ বাবুর বাড়ি, নারায়ণ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। আরে ধান ভাঙতে যাব গো আমরা নারায়ণ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। নারায়ণ বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। আরে বলো না, যেখানে আছেন বলো। রানীমা, এবার তপন বাবুর বাড়িতে চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমি তপন বাবুর বাড়ি, তপন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। আরে ধান ভাঙতে যাব গো আমরা তপন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। কোথায় তপন বাবু? আমাদের ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। এবার সুকান্ত বল্লভের বাড়ি যাবেন। সুকান্ত বল্লভ। ওই না ধান ভাঙিতে যাব গো আমি সুকান্ত বাবুর বাড়ি, সুকান্ত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। আরে ধান ভাঙতে যাব গো আমরা সুকান্ত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। সুকান্ত বাবু, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। কোথায় সে তপন বাবু? কোথায়? আগে আমার তপন বাবু তো দিয়ে গেল না। ওই না ধান ভাঙিতে যাব গো আমি গোপাল বাবুর বাড়ি, গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। আরে ধান ভাঙতে যাব গো আমরা গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙতে যাও আমরা গো। গোপাল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে ও যান। মা, সে আমার তপন বাবু কোথায় গেল? কই গো তপন বাবু? আমাদের ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবে। বলছিলাম কি মা, রানীমা, আর অন্যের বাড়িতে না গিয়ে চলো আমরা সে নিচ গিয়ে ধান ভাঙার ব্যবস্থা করি। বেশ রানীমা, বেশ। একশো টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা লাগবে। গোপাল বাবু গো রানীমা। বেশ মা, গোপাল বাবু 100 টাকা দিয়েছেন। এক মা জননী 50 টাকা দিয়েছেন, 5টি টাকা দক্ষিণা করেছেন। তাই চলো মা, আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে,
সানে কবেনি ধান ভাগে মুড়ি কারো সমান ওই না কারো উঠিয়া বলে আমি মাটি তলে ওই না কারো উঠিয়া বলে আমি মাটির তলে ওই না সানে কবেনি ধান ভাগে মোর বুকের বলে ও ধান ভাগে এলো না বেশ মা হ্যাঁ রানীমা। আমাদের ধান ভাঙানো হয়েছে হ্যাঁ। তুমি এক কাজ করো মা কি গো? তুমি এই মা লক্ষ্মীর কুলো নিয়ে কি করব? প্রত্যেক বাবা মায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও যে বাবা মা মা লক্ষ্মীর কুলোতে দান করবেন হ্যাঁ রানীমা। কিছু কুলো থেকে চাল দিয়ে দেবে মা বেশ রানীমা বেশ। বাড়ি জামাই কোথায় গেল? জামাই এসেছিল নাকি? জামাইকে এখনই কলার গাছ বাঁধবার ব্যবস্থা করো, খাওয়ার ধান্দা থাকলে হবে না।
বেশ মা, চলো, আমাদের কলার গাছে আলিম্পন দেওয়া হয়েছে। হ্যাঁ রানীমা, এই মুহূর্তে সে আমরা গন্ধ ছোবার ব্যবস্থা করি। বেশ রানীমা। ওই না গন্ধ ছোয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোয়াবো বলো কিসে। ওই না গন্ধ ছোয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোয়াবো বলো কিসে। ওই না প্রথম ছোয়াবো গণেশের ওই ঘাটে, পরে ছোয়াবো বালারি কাছে। ওই না পাড়ায় দেখি সিঁদুরিয়া বইরা, সিঁদুরি লইয়া কেন আসে। ওই না তার পার ছোয়াবো মা দুর্গার ঘাটে, পরে ছোয়াবো বালারি কাছে। বেশ মা, আমাদের এক এক করে সর্বসুবিধি সারানো হয়েছে। হ্যাঁ রানীমা, লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করবার পর আমরা বিদের ব্যবস্থা করব মা। বেশ রানীমা। তার পিতার বড় আশা গো মা, কি গো? নিজ হস্তে বরবে সাজিয়ে নিয়ে যাবি উজানি নগরী। তাই তো আজকের দিনে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয় মা। বেশ রানীমা, তাই চলো। চলো।